আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে জান্নাত দেখাইছেন, আপনার আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম দেখাইছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীর সাথে সরাসরি সাক্ষাতে কথা বলেছেন। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, এ পয়গম্বর তোমার উম্মতদেরকে তুমি ঘোষণা করে দিও, তোমার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সব তার আমল নামায় লিখে দেব। বলি সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সারা রাত মাহফিল শুনলেন, ওয়াজ শুনলেন, কোরআনের কথা শুনলেন, কিন্তু জীবনে যত পাপ করেছেন এই পাপের জন্য ক্ষমা চাইলেন না এবং নামাজও পড়লেন না। বলেন তো এর মধ্যে ফায়দা আছে না নাই? আছে? কোনো ফায়দা নাই। এজন্য শুনতে হবে অল্প, আমল করতে হবে বেশি বেশি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই দুনিয়াটা হলো কাদার জায়গা, এই দুনিয়াটা হলো হাসার জায়গা নয়। আজকে আমরা দুনিয়ার লোভে পড়ে, বাড়ি গাড়ি টাকা পয়সার মোহে পড়ে দুনিয়ার রং তামাশায় মগ্ন আছি। এ মুসলমান ভাই, এই দুনিয়াটা হলো আসল জায়গা নয়। আপনার আমার একটা ঠিকানা আছে। এখনই আপনি আমি যদি মরে যাই, আপনার আমার ঠিকানা হবে ওই অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি যদি এই দুনিয়ার থাকতে বেশি বেশি করে কাঁদি, বেশি বেশি করে আমার আল্লাহ পাকের আযাবের ভয় দেখে কান্নাকাটি করি, এ মুসলমান ভাই, মৃত্যু হতে দেরি হবে, মৃত্যু হতে দেরি হবে। কালেমা পড়তে পড়তে যদি আপনার আমার মরণ হয়, রাসূল বলেছেন যে ব্যক্তি মৃত্যুর পূর্বে তার জবান থেকে কালিমা নসিব হয়, এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কার কখন মালাকুল মউত চোখের সামনে এসে হাজির হয়ে যায় বলা যায় না। এই জমিনের মধ্যে, এই এলাকার মধ্যে, এই গ্রামের মধ্যে এমনও কিছু মানুষ আছে, দেখা গেছে সারাটা জীবন খারাপ কাজ করেছে, খারাপ কাজ করেছে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন কিছু নামাজও পড়ে নাই, ঈদের নামাজও পড়ে নাই, জানাজার নামাজটাও পড়ে নাই, কিন্তু বৃদ্ধকালে আল্লাহ পাক এমন তার হেদায়েত দান করেছেন, বৃদ্ধকালে এসে সে এমন আল্লাহ ওয়ালা হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ আর কখনো ইচ্ছাকৃতভাবে ছাড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সারা জীবন সে আল্লাহ পাকের নাফরমানি করে গেছে, কিন্তু মৃত্যুর পূর্বে বৃদ্ধকালে এসে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাইছে, ক্ষমা চাইছে। আল্লাহ পাক তো এটাই চায়, বান্দা বারবার করে ভুল করবে, বান্দা বারবার করে ভুল করবে, বান্দা বারবার করে ভুল করার পরে আমি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাইবে। আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য তৈরি আছি। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবার এমনও মানুষ দেখা গেছে এই গ্রামের ভিতরে ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ আদায় করে, ভালো ভালো পথে চলে, ভালো কাজ করে, কিন্তু সে এমন কোনো ইবাদত নাই, সে ইবাদতটা করে নাই। কিন্তু আস্তে 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 বৃদ্ধকালে এসে তার ভিতরে এমন পরিবর্তন এসে গেছে, আগে ভালো ভালো কাজ করতো, কোরআনের মাহফিলে যাইতো, ওয়াজ শুনতো, জুমার নামাজে আগে আগে যাইতো, সামনের কাতারে বসতো, আজান হওয়ার সাথে সাথে সে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করত। কিন্তু বৃদ্ধকালে এসে সে আজান কোন দিক দিয়ে হয় আর টের পায় না, আজান শোনার সাথে সাথে সে অন্যদিকে ঘোরাফেরা করে, এমন মানুষ আছে না নাই? এজন্য মুসলমান ভাই, অহংকার নয়, তাকাব্বুরি নয়, আপনি ইবাদত বন্দেগী করেন, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু একজন গুনাহগার বান্দাকে দেখে কখনো ধিক্কার
দেবে না, কখনো তাদের সাথে খারাপ আচরণ করা ঠিক নয়, তাদের সাথে কখনো খারাপ আচরণ করা ঠিক নয়। আল্লাহ পাক কখন কাকে হেদায়াত নামের এই জিনিসটা দিবে এটা কখনো বোঝা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াটা হলো কান্নাকাটি করার জায়গা, হাসার জায়গা নয়। বেশি বেশি করে কান্নাকাটি করতে হবে। যে যত বেশি এই দুনিয়ার থেকে কান্নাকাটি করতে পারবে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে, সে এত বেশি আগে জান্নাতে যাইতে পারবে। বলি সুবহানাল্লাহ।